শ্রী গুরু জয়, রাধে রাধে। আচ্ছা, আপনারা সকলেই তো বিভিন্ন দেব দেবীর পুজো অর্চনা করেন। তো আপনারা কি জানেন যে আপনারা যে কোনো পুজো করার আগে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ নারায়ণের পুজো করে নেন? হ্যাঁ, আপনার বাড়িতে যখন কোনো ব্রাহ্মণ আসেন তখন আপনাকে যখন প্রথম আচমন করান, হয় ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বা নম বিষ্ণু নম বিষ্ণু বা নম বিষ্ণু, এবং পুজোর শেষেও সেই ভগবান বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের নাম করান। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত শাস্ত্রটাস্ত্র ছেড়ে তুমি আমার শরণ নাও, আমার চরণে ঠাঁই নাও। আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে রক্ষা করব, সমস্ত বিপদ থেকে মুক্ত করব, তোমার সমস্ত দুঃখ নিবারণ করব। সেই কারণে আমাদের প্রত্যেকের যে কোনো দেবদেবীর পুজো করি না কেন, ভগবান শ্রীকৃষ্ণকে মানতে হবে, রাধা কৃষ্ণকে মানতে হবে, হরিনাম করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। বিভিন্ন দেবদেবীর পুজো করুন, আরাধনা করুন, সবই ঠিক আছে, কিন্তু রাধা কৃষ্ণের পুজো আপনাকে করতে হবে, রাধা কৃষ্ণের আরাধনা আপনাকে করতে হবে, হরিনাম করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তাহলেই আপনি উদ্ধার হতে পারবেন, আপনার সমস্ত পুজোর ফল আপনি পাবেন। আসলে দেখবেন, যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে সারা পৃথিবীর উপর, সেই জল গিয়ে ড্রেন দিয়ে নদীতে যায়, নদী থেকে আবার কোথায় যায়? সাগরে। যে কোনো পুজোর ফল গিয়ে অবশেষে ভগবান শ্রী নারায়ণের, ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে পড়ে। তাই আমাদের প্রত্যেকের উচিত রাধা কৃষ্ণের শরণ নেওয়া, রাধা কৃষ্ণকে মানা, হরিনাম করা এবং সঙ্গে অন্যান্য দেবদেবীর পুজো আর্চা করা। তবেই আমরা সেই ভালো ফল পাব বা শুভ ফল পাব। রাধে রাধে।